রিকশা চালিয়ে যাওয়ার অনুমতি না পেয়ে হেঁটে বিধানসভায় যাচ্ছেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তবে হঠাৎ রিকশা করে কেন বিধানসভায় আসছিলেন বিধায়ক? প্রশ্নের উত্তরে তিনি কি বললেন শুনুন। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রপ্রিয়েটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। এই যে শ্রমজীবী মানুষের প্রতিনিধি, আমি একজন রিক্সা চালক, মানুষ সেটা জেনেছে, দেখেছে। ফলে যে বার্তাটা মানুষের কাছে আমি এমএলএ হোস্টেলের সামনে একদম দিয়েছি। আমি আর 5 কিলোমিটার চালিয়ে পর্যন্ত আসতাম। 5 কিলোমিটার চালানো আর না চালানো পার্থক্য হয়নি। তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার গলাগড়ে 17টা পঞ্চায়েতে আমি করব। যে মানুষরা আমাকে ভোট দিয়েছেন, যে মানুষরা ভেবেছিলেন যে বিধায়ক হবার পরে এই মানুষটা পাল্টে যাবে, বদলে যাবে, তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি, তখন তারা বুঝবেন যে যথার্থ একজন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করেছিলাম। সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারই পুলিশ। ফলে বারণ থাকে বা আইনগত থাকে, তারা এটা কি তাহলে একটা রাজনীতি? মনে হয়নি যে এটা আসছেন আর কি, এটা কি এইবার যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি, অবশ্যই আমি মুখ্যমন্ত্রী গোচরে আনবো এবং আগামী দিনে যাতে আমি রিক্সা নিয়ে বিধানসভার গেট পর্যন্ত আসতে পারি তার একটা চেষ্টা করব। নির্বাচনের মুখে